ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, জাস্ট আমি ভেবেছিলাম একটু রোদের মধ্যে হাঁটাহাঁটি করার জন্য। বাট এক ফ্রেন্ডের অটো আছে, অটো রিক্সা করে চলে আসছে। এটা রাঙামাটি জেলায় পড়ছে এটা। রাঙামাটি জেলা না, রাঙামাটি জেলা এটা নানিয়ারচর। কোন কোন এটা নানিয়ারচর, ক্যাঙ্গালছড়ি, মালছড়ি উপজেলা। এটা নানিয়ারচর উপজেলা। তুই এখানে সীমানা দেখে আসছো? নানিয়ারচর, হ্যাঁ। সো নানিয়ারচর জেলা, নানিয়ারচর জেলা বলছি, নানিয়ারচর উপজেলা। কি দেখতে আসছি? সরিষা ক্ষেত দেখতে আসছি। রাঙামাটি বিভাগ, ভারত বাংলাদেশ। ওইখানে একটা কি ক্ষেত, এটা সরিষা ক্ষেত। সরিষা ক্ষেত দেখতে নিয়ে আসছে আমাদের এই বন্ধু, ব্যবসায়ী বন্ধু, বিশিষ্ট হলুদ ব্যবসায়ী। যাও সামনে দেখাও, আসো সামনে আগাই। এই তোর অটো আবার চুরি করে নিয়ে যায় নাকি? দেখি, সাবধান। চলেন যাই, দেখি আপনাদেরকে ঠিক কতটুকু কি দেখাতে পারি। আচ্ছা, এখানে পেঁয়াজ গাছ লাগাইছে, সাবধান। ভাত খেতে যে মজা, হ্যাঁ, আরে সেই কি সরিষার ক্ষেত, সুন্দর। ভালোই লাগতেছে। 4টা বাজতেছে। পাহাড়ে তো সন্ধ্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি বলতে গেলে, আর 1 ঘন্টা সূর্যের আলো থাকবে। সো সূর্যের আলোর মধ্যেই হালকা মিষ্টি রোদ। সো কলার একটা ছড়া দেখতে পাচ্ছেন আপনারা, কলা গাছ, কলার ছড়া, পাশেই সারিবদ্ধ সুপারি গাছ, কলা গাছ, পাহাড়ের পাদদেশে সরিষার ক্ষেত। পাশে একটা হচ্ছে ছড়া বলতে পারেন আপনারা, পাহাড়ি পানির ছড়া। কিছুটা অসুস্থ, এর মধ্যে আসলে এসব জায়গায় ঘুরতে এসে আসলে ভালোই লাগতেছে, রিফ্রেশ লাগতেছে অনেক। সো ঘুরলাম মোটামুটি ভালো সময়। রোদটাও কমে যাচ্ছে, তো রোদ কমলে আসলে ঠান্ডায় আসলে শরীরে আরও উইক হয়ে পড়বে, আরও দুর্বল হয়ে পড়বে। এই জন্য ঠান্ডা শীতে একদম অবস্থা খারাপ হয়ে যায়, যার কারণে চলে যাচ্ছি। বাট জায়গাটা ভালো লাগছে। জায়গাটা আমি একটা মেনশন করি, সেটা হচ্ছে রাঙামাটির নানিয়ারচর উপজেলার উচ্চ ক্যাঙ্গালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার অপোজিটেই জায়গাটা। আমি একটু আবার গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে খাগড়াছড়ি এবং রাঙামাটি দুটা জেলার যে মাঝামাঝি স্থান, সীমান্ত বলতে সীমান্তের কাছে, দুটো জেলার সীমানায়। পাশে হচ্ছে মহলছড়ি, খাগড়াছড়ি মহলছড়ি উপজেলা, এবং আরেক পাশে হচ্ছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা। এই যে রোডটা, এটা হচ্ছে রাঙামাটির দিকে। এখান থেকে রাঙামাটি কত কিলোমিটার? 40 কিলোমিটার না? 40 কিলোমিটার, 40-45 কিলোমিটার এখান থেকে রাঙামাটি। আর এদিকে হচ্ছে খাগড়াছড়ি জেলা, এখান থেকে খাগড়াছড়ি ডিস্টেন্স হচ্ছে প্রায় 30 কিলোমিটার। সো এটা হচ্ছে খাগড়াছড়ি টু রাঙামাটির আঞ্চলিক সড়ক। এটি হচ্ছে উচ্চ ক্যাঙ্গালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এটা পাশ দিয়ে আমরা গিয়েছিলাম এখান থেকে। সো এবার যাচ্ছি আমরা 24 মাইলের দিকে, খাগড়াছড়ির 24 মাইলের দিকে। চলো বন্ধু। যাই হোক, বন্ধুর অটো আমাদেরকে এখানে নামাই দিল। এটা হচ্ছে খাগড়াছড়ি জেলায় মহলছড়ি উপজেলার 24 মাইল বলে। এটা হচ্ছে মহালছড়ি টু সিন্ধুকছড়ি রোড, যেখান থেকে হচ্ছে গুইমারা, জালিয়াপাড়া খুব ইজিলি যাওয়া যায়। 23 কিলোমিটার রাস্তা। এই যে আমার এই বন্ধু ফট করে দাঁড়ায় বলতেছে যে এই জায়গায় একটা ছবি তুলবে। আমি বলছি যে এই জঙ্গলের মাঝে, এই পাহাড়ের জঙ্গলের মাঝে কী ছবি তুলবো? দেন সে একটা ছবি তুলে দিল, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। সেরা একটা ছবি, সেরা একটা ছবি। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব কিছু টাকা দিয়ে পরিমাপ করিস কেন? হ্যাঁ, টাকা দিয়ে দোয়া চাবি, তুই দোয়া চাবি, দোয়া। তুই কবি যে তোর মধ্যে এখনই পড়তো রে, তুই কবি দোয়া। ছবিটা ভালো আসছে রে, অনেক ভালো আসছে। যাই হোক, আজকে বাসা থেকে বেরোবার কথা ছিল না, বাট বন্ধু বললো এই জন্য বের হলাম একটু। সো ব্লগ আর বেশি কিছু কন্টিনিউ করলাম না, এখান থেকে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে আজকের ভিডিও অনেক ভালো লেগেছে। এরকম ডেইলি লাইফ ব্লগ বা স্পেশাল কোনো ব্লগ দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন, বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।